নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করব হনুমানজি অর্থাৎ বজরংবলীর প্রিয় 4টে রাশিকে নিয়ে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন, কারণ আমাদের প্রত্যেকটা যে দেব দেবী রয়েছেন প্রত্যেকেরই কিছু প্রিয় রাশি রয়েছে। যেসব রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই সব দেব দেবীরা অত্যন্ত ভালো আশীর্বাদ দান করেন। তারা সবসময় চান সেই রাশির জাতক বা জাতিকা অর্থাৎ সেই প্রিয় রাশির জাতক বা জাতিকারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, সফলতা লাভ করতে পারে। তেমনই কিন্তু শনিদেবের যেমন প্রিয় রাশি আছে, মা লক্ষ্মীজির প্রিয় রাশি আছে, কুবেরজির প্রিয় রাশি আছে, গণেশজির প্রিয় রাশি আছে, তেমন কিন্তু বজরংবলী অর্থাৎ হনুমানজিরও কিছু প্রিয় রাশি রয়েছে। তেমনই আজকে আমরা আলোচনা করব এই বজরংবলীর প্রিয় সেই 4 রাশি কী কী, আর সেই 4 রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটা বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন এবং বজরংবলীর আশীর্বাদ লাভ করেন। বজরংবলী অর্থাৎ হনুমানজি কখনোই চান না যে এই 4 রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো খারাপ প্রভাব পড়ুক। আমরা আজকে তেমনই সেই 4 রাশিকে আজকের ভিডিওয় কিন্তু আলোচনা করব। দেখুন, হনুমানজির প্রিয় রাশির বিষয়ে আপনি আজকের এই ভিডিওই জানতে পারছেন। জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটা রাশির একটা অধিপতি গ্রহ আছে, এটা আপনারা সকলেই জানেন। আর সেই ভিত্তিতে প্রত্যেকটা রাশির পূজ্য বিশেষ দেবতাও কিন্তু আছেন। তাই সেই রাশির জাতক বা জাতিকারা যদি সেই দেবদেবীর পূজা করতে পারেন, আরাধনা করতে পারেন, তাহলে একটা বিশেষ সুবিধা কিন্তু অবশ্যই তারা লাভ করতে পারেন। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন। আপনারা জানতে পারবেন যে আপনার অবশ্যই রাশি অনুযায়ী সেই প্রিয় দেবদেবী কে, অর্থাৎ আপনার রাশি যদি মিলে যায় তাহলে আপনি বুঝে যাবেন। তো চলুন আজকের ভিডিও আমরা সেটাই কিন্তু জানার চেষ্টা করি। বজরংবলী হচ্ছেন যদি সদয় হতে পারেন, বজরংবলী যদি আশীর্বাদ করেন, তাহলে অবশ্যই শনিদেবও কিন্তু সদয় হন। ফলে এইসব রাশির জাতক বা জাতিকাদের জীবনে বাধা বিপত্তি কম আসে, কোনো ভালো কাজ করতে দ্রুত সফল লাভ করতে পারেন। হনুমানজি শক্তি, সাহস, আত্মবিশ্বাসের প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির জাতক বা জাতিকারা হনুমানজির বিশেষ কৃপা কিন্তু পেয়ে থাকেন। তো আজকের ভিডিও আমরা এখন আলোচনা করব কোন কোন রাশির ওপর এই বজরংবলীজির আশীর্বাদ সব থেকে বেশি থাকে। প্রথমে আমরা যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে হনুমানজির একটা বিশেষ কৃপা আপনাদের ওপর থাকে। আর আপনাদের ওপর একটা আত্মবিশ্বাস, সমস্যা, এগুলো যে সমস্যায় বহুল হয়ে যায়, হনুমানজি কিন্তু সেখান থেকে মুক্তি দিতে পারেন। যদি নিয়মিত হনুমানজির পূজা করতে পারেন, জীবনের যে কোনো জটিল সমস্যা দেখবেন খুব সহজে সমাধান হয়ে যাবেন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কোনো কাজ করতে যাচ্ছেন, আটকে যাচ্ছে, পারছেন না, হনুমানজির আরাধনা করবেন, হনুমানজিকে জানাবেন, দেখবেন আপনি কিন্তু সফল লাভ করবেন। দ্বিতীয় নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ওপর এই হনুমানজির একটা বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু থাকে। নিয়মিত যদি হনুমানজির পূজা করেন, তাহলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা দেখবেন সহজেই কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, কেরিয়ারে উন্নতি, এগুলো কিন্তু পেতে সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রত্যেকটা মঙ্গলবার, শনিবার করে হনুমান চালিসা পাঠ করা উচিত। এটা অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু আপনাকে দেবে। তৃতীয় নম্বরে যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যদি আপনি হয়ে থাকেন, দেখবেন জীবনে নানা চড়াই উদরাই এগুলো কিন্তু আপনার জীবনে আসবে, কিন্তু এই বজরংবলীর কৃপায় আপনি যে কোনো প্রতিকূলতাকে পার করতে পারবেন, সাফল্য অর্জন করতে পারবেন। যদি আপনার রাশিটি জানা থাকে আর সেটা যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো নিয়মিত হনুমানজির আরাধনা করুন, দারুণ ফল লাভ করবেন, কারণ হনুমানজির একটা বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের ওপর থাকে। 4 নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও বলবো হনুমানজির একটা আশীর্বাদ থাকে, অর্থাৎ আশীর্বাদ ধন্য রাশি হনুমানজির, যেটা হচ্ছে কুম্ভ রাশি। হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির পূজা করবেন, আর এরই মাধ্যমে আপনারা দেখতে পাবেন মানসিক শক্তি, আত্মবিশ্বাস এগুলো কিন্তু পাবেন এবং এর ফলে আপনারা ব্যক্তিগত পেশাগত জীবনে সাফল্যের শিখরে কিন্তু আপনারা অবশ্যই
পৌঁছে যেতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই দেখলে আপনি বুঝে যাচ্ছেন যে হনুমানজির প্রিয় রাশি আপনার রয়েছে কিনা। যদি থেকে থাকে আপনারা অবশ্যই হনুমানজির আরাধনা করবেন, তাহলেই ভালো ফলটা লাভ করবেন। এবারে আমরা জানবো কিভাবে হনুমানজির পূজা করবেন, কবে পূজা করবেন, কি দিয়ে পূজা করবেন, যার ফলে হনুমানজি আপনাকে আশীর্বাদ করতে পারে, হনুমানজির কৃপা আরও বেশি করে লাভ করতে পারেন। দেখুন, প্রত্যেক মঙ্গলবার, শনিবার এই হনুমানজির পূজাটা অবশ্যই করবেন। লাল বা গেরুয়া ফুল তাকে নিবেদন করবেন এবং প্রসাদ হিসেবে লাড্ডু আর কলা অবশ্যই দেবেন। হনুমান চালিসা পাঠ করবেন আর অবশ্যই মেটে সিন্দুর ব্যবহার করবেন, হনুমানজিকে দান করবেন। হনুমানজির নিয়মিত আরাধনা করলে দেখবেন জীবনে সুখ, শান্তি, সাফল্য এগুলো কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন হনুমানজির প্রিয় 4 রাশি কারা। যদি ভিডিওটি কোনো উপকার করে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।